ভাঙা নয়, নতুন রাস্তা নিয়ে চিন্তিত স্থানীয় মানুষ। খাতখন্দ ভাঙা রাস্তা, এই সমস্যা বর্তমানে খুব সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এমন সমস্যা জেলার বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে। রাস্তা মেরামতি ও নতুন রাস্তার দাবিতে মানুষকে সরব হতে দেখা যায়। তবে পাঁচলার দেউলপুরে বেঞ্জির ঘটনা। নতুন রাস্তা পাবার পর মানুষকে পথে নামতে হলো। যেখানে 2 টন 4 টনের মাল যাচ্ছে সেখানে এই রাস্তাটা ঠেকে পিচ দেয়নি, খালি আলকাতরা দিয়ে আর ওপরে পিচ গুলোকে খালি ঠেকতে চলে যাচ্ছে। 15 দিন হয়নি রাস্তাটা, মানে টোটাল টঞ্চে ফুটে চলে যাচ্ছে। সমস্যা বলছে এই এখন কাজ শেষ হলো নি, এক্ষুনি উঠে চলে যাচ্ছে। এ কি রাস্তা হচ্ছে? কিন্তু কাজ এখন শেষ হলো নি, রাস্তা এক্ষুনি উঠে চলে গেছে। কি রাস্তা হচ্ছে? এটা হচ্ছে 8 মাস গেছে, 3 সপ্তাহ গেছে। কি আমাকে দেখাও, কি উঠে গেছে? ঠিক আছে, কার্ড মানি খাচ্ছে যে কন্ট্রাক্টর, সেই পেট ভরছে। রাস্তার মানে এটা রোটা আছে, দুন্ত ছয়টা একাটা নেই, বুঝতে পারলে তো? পুরো রাস্তাটা দেখা হোক, সবটাই বুঝতে পারা যাবে। রাস্তা ভাঁজ পড়ে গেছে শাড়ির মতো। স্থানীয় মানুষের অভিযোগ, দীর্ঘদিন রাস্তার সমস্যা ছিল। অপেক্ষার অবসান ঘটিয়ে প্রায় 1.5 বছর আগে রাস্তার কাজ শুরু হয়। পথ চলতি এবং স্থানীয় মানুষ রাস্তার কাজ শুরু দেখে দারুণ খুশি হয়েছিল। দেখা গেল রাস্তার কাজ সম্পন্ন হবার পর থেকেই শুরু হয়েছে রাস্তার রিপেয়ারিং। উঠে যাচ্ছে পিচের প্রলাপ, তাতেই ক্ষুব্ধ পথ চলতি এবং স্থানীয় মানুষ। পাঁচলার গঙ্গাধরপুর থেকে দেউলপুর হয়ে জালালসি প্রায় 4 থেকে 5 কিমি পথ। রাস্তার পিচ হবার দিন কয়েক কাটতে না কাটতেই রাস্তার বিভিন্ন স্থানে টোটো অটোর চাকার সঙ্গেই উঠে যাচ্ছে পিচ। একটু বৃষ্টি হতেই পিচের রাস্তায় বেরিয়ে পড়ছে মাটি, এমনকি হাতের আঙুল দিয়ে মোচড় দিলে রাস্তার পিচের প্রলেপ উঠে আসছে হাতে। এখন রাস্তাটা ফিনিশিং হচ্ছে, ফিনিশিং হওয়ার পরে দেখা যাচ্ছে যে এখানে তো মানে গঙ্গাধারপুর কলেজ, গঙ্গাধারপুর স্কুল, গঙ্গাধারপুর বিএড, দেউলপুর স্কুল, এই মেন রাস্তা এটা। এই রাস্তা দিয়ে লোক যাতায়াত করে, স্কুলের ছাত্রছাত্রী আছে। এখানে খুব ভারী গাড়ি যায় না, কিন্তু তার সত্ত্বেও যে প্রাইভেট গাড়িগুলো যাচ্ছে তাতেই মানে রাস্তা ফেটে যাচ্ছে এবং হাত দিয়ে পিচ তোলা যাচ্ছে। এখনো রোলার দিয়ে কিছুটা রাস্তা এখনো বাকি আছে। তারপরে যদি এরকম হয় তাহলে এর পরে কি করবো? আমাদের পিচটা ঢেলেছে যাচ্ছে তো রাতারাতি, মানে ঢালার সাথে সাথেই উঠে যাচ্ছে। মানে দেখছি রাস্তাটা এই কয়েকদিন মাত্র হয়েছে, মানে 1 সপ্তাহ হয়নি। তো যে কন্ডিশনে করেছে, মানে 2 দিন বৃষ্টি হলে পুরো টনচিপ উঠে চলে যাবে। মানে যে কন্ডিশন ছিল, বড় পাথর নিচে যে আছে সেগুলো সব বেরিয়ে পড়বে। দেখেছি যেভাবে এর পিচ হয়েছে, কোনো রকমে এই 1 গাড়ি মাল দিয়ে আপনার তোমার 200 মিটার রাস্তা করেছে 1 গাড়ি মাল দিয়ে। কোনো রকম পিচ ওদের যে মেডিসিনটা দেয় তাও পর্যন্ত দেয়নি, এবং 1 দিন 2 দিন জল হওয়ার পরেই রাস্তা সব যে মাল সব উঠে চলে যাচ্ছে। এই রাস্তা টিকবে কদিন? স্থানীয় মানুষের অভিযোগ, রাস্তায় গুণগত মান একেবারে নিম্ন, 1/2 ইঞ্চি কম পাতলা প্রলেপ, যে কারণে নতুন রাস্তায় ক্ষত সৃষ্টি হয়েছে। চালকদের কথায় সপ্তাহ 2 হলো রাস্তার পিচের কাজ শেষ হয়েছে, এখনো রাস্তার কাজ চলছে। এরই মধ্যে রাস্তার বিভিন্ন স্থানে পিচের প্রলেপ উঠতে শুরু করেছে। যদিও নতুন রাস্তায় রিপেয়ার করে দেওয়া হচ্ছে, কিন্তু এই রাস্তা কদিন টিকবে তাই নিয়ে প্রশ্নচিহ্ন মানুষের মনে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।